হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের কুরুশি কাটার বুকমার্ক বানিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার হাতের কাজ কেমন লাগছে না লাগছে আপনারা বুঝতে পারছেন কি না অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ওই যে ফুলের যে ডাঁটটা আছে ওটা বানাবো। তো এই জন্য আমি সবুজ রঙের উল ব্যবহার করছি। প্রথমে এই পোর্শনটা বানাবো। তো এখন চেন বানাবো। তো আমি চেন 45 বানাবো, 45টা চেন বানাবো। আমি আমার বইয়ের লেন্থ অনুযায়ী, লম্বা অনুযায়ী আমি 45টা চেন বানাচ্ছি। আপনারা আপনাদের বই বা কপি সেই অনুযায়ী চেন বানিয়ে নেবেন। তো দেখেন আমি বানিয়ে নিয়েছি চেন। তো 45টা চেন বানিয়েছি, আরও দুটো এক্সট্রা চেন বানাবো। বানিয়ে ফ্রন্টে না, ঠিক ব্যাক লুপটা, চেনটা উল্টালে যে ব্যাক লুপগুলো রয়েছে একটার সঙ্গে একটা জয়েন্ট করা রয়েছে, ওখান থেকে দেখুন চেনটা উল্টিয়ে ব্যাক লুপটা 3 নম্বর ঘরটাতে, প্রথম দুটো বাদ দিয়ে 3 নম্বর যে লুপটা রয়েছে সেটা তুলে হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট ঠিক এইভাবে প্রত্যেকটা চেনের ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে 45টা চেন নিয়েছি +2। তো আমরা ওই দুটো চেন হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেটের সমান, তাই 3 নম্বরটা থেকে আমি শুরু করেছি। প্রত্যেকটা ব্যাক লুপে চেনের ব্যাক লুপটা তুলে হাফ ডাবল ক্রোশেট করতে হবে ঠিক এইভাবে। দেখেন নিচেও চেন ওপরেও চেন, জিনিসটা ঠিক এইভাবে হবে। দুদিকেই চেনটা পড়েছে, দেখতে ভালো লাগছে। তো এইভাবে আমি শেষ পর্যন্ত করে দেখাচ্ছি। তো দেখেন আমি পুরোটা করে নিয়েছি। তো এখন 3টি চেন করব, 1 2 3, 3টি চেন। এখন লাস্ট যে হাফ ডাবল ক্রোশেটটা ছিল আছে সেখানে ডাবল ক্রোশেট করতে হবে, সেই ঘরটাতে ডাবল ক্রোশেট করতে হবে। 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশেটের সমান। তো এইভাবে ডাবল ক্রোশেট 6টা করতে হবে। 3টি চেন একটি ডাবল ক্রোশেটের সমান, টোটাল 7টা ডাবল ক্রোশেট। 6টা ডাবল ক্রোশেট আর 3টি চেন হচ্ছে একটি ডাবল ক্রোশেট। এখন আবারও 3টি চেন নিয়ে টার্ন করলাম। চেনটা যেখান থেকে শুরু হচ্ছে ঠিক ওইখানে আর একটা ডাবল ক্রোশেট। নেক্সট চেনে ঘর যে রয়েছে সেখানে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করতে হবে। আমাদের টোটাল
7টা ডাবল ক্রোশেট আছে, তার মাথায় দুটো করে হলে নেক্সট রাউন্ডে 14টা ডাবল ক্রোশেট হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় দুটো দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে যে ফার্স্ট রাউন্ডে যে 3টি চেনের ডাবল ক্রোশেট করেছিলাম, সেটাও উপরেও দুটো ডাবল ক্রোশেট। দেখুন প্যাটার্নটা ঠিক এইভাবে হবে। তো আমরা এখন হলুদ উল জয়েন করব। আমি উল এইভাবে জয়েন করি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে জয়েন্ট করবেন। তো দেখেন এবারে এখন 3টি চেন টার্ন করে নেব, করে 14টি যে গ্রিন কালারের যে 14টি ডাবল ক্রোশেট আছে, প্রত্যেকটার মাথায় একটা করে ইয়েলো উল দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তিনটি যে চেন আছে সেটা কিন্তু স্কিপ করবেন না, ওর মাথায়ও একটা ডাবল ক্রোশেট করতে হবে। করে হলুদ রঙের সুতোটা কেটে ফেলবো আমি, ওখানে নতুন উল জয়েন করব, অন্য কালারের উল আমি জয়েন করব। চেন 1 টার্ন করে নিয়ে, সরি চেন 1 না, 8টা চেন করতে হবে। তো আমি 3টে করেছি, আরও 5টা, 6 7 8। দেখুন আমি 8টা চেন করে নিয়েছি। তো ফার্স্ট দুটো বাদ দিয়ে, প্রথম দুটো বাদ দিয়ে 3 নম্বর ওপর থেকে দুটো বাদ দিয়ে, দুটো চেন বাদ দিয়ে 3 নম্বর চেনটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট, মানে 8টা চেন নিয়েছি, ওপর থেকে দুটো বাদ, নেক্সট যে 6টা চেন আছে সেই 6টা চেনের মধ্যে প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেট, প্রত্যেকটা চেনে একটা করে হাফ ডাবল ক্রোশেট। তো আমাদের যে ফুলের পাপড়িটা, মানে পাপড়িগুলো এইভাবে করতে হবে।
দেখুন হয়ে গেছে। নেক্সট যে চেনটা আছে ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দেবো। দেখুন জয়েন করে দিলাম। এইভাবে পাপড়িগুলো করতে হবে। যেখানে জয়েন্ট করেছি সেখান থেকে ঠিক এইভাবে পাপড়িগুলো করতে হবে। তো এখন যেখান থেকে জয়েন করেছি ওখান থেকে আবারও 8টি চেন, দুটো স্কিপ করে 3 নম্বর থেকে মানে ওপর থেকে নিচে নামবো আমরা। প্রত্যেকটাতে একটা করে হাফ ডাবল ক্রোশেট। নেক্সট যে চেনটা রয়েছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দেবো। আবার ওখান থেকে 8টি চেন, ঠিক এইভাবে প্রত্যেকটা পেটাল মানে ফুলের পাপড়ি এইভাবে করতে হবে। আমি করে দেখাচ্ছি। তো দেখেন আমার কুরুশি কাটার বুকমার্ক রেডি। খুবই সুন্দর লাগছে, কালারফুল, দেখতেও ভালো লাগছে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, আমাকে জানাবেন যে কেমন লাগছে। তো আজকের মতন ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।